কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ দেখবে না। তো ফলে অনুপ্রবেশ যদি হয়ে থাকে, সীমান্ত দিয়ে যদি বাংলাদেশের কেউ ঢুকে থাকে, তো তাহলে তার দায় তো অমিত শাহের দপ্তরের। দুই, এখন ক্রমশ দেখা যাচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ এইভাবে যে টার্গেটটা করে কুৎসা করা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে তার একটা আধার কার্ড, তার সঙ্গে একটা অন্য রাজ্য জড়িত, পাসপোর্ট দিল্লি থেকে করিয়েছে। তো তাহলে এই ধরনের যারা ঢুকে আসছে দেশে, সীমান্তে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বিএসএফ, আর ভেতরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কুৎসা করা ছাড়া এদের তো কোনো কাজ নেই। তাহলে দিল্লিতে তো দিল্লি পুলিশ আছে, অমিত শাহের পুলিশ আছে, বিজেপির পুলিশ আছে, তাহলে দিল্লি থেকে পাসপোর্টটা তৈরি করলো কি করে অন্য রাজ্য, শুনছি রাজস্থান বা এরকম জায়গা, ওখান থেকে আবার আরো আধার কার্ড তৈরি করিয়েছে। তার মানে এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই। তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, স্বরাষ্ট্র দপ্তরকে, ঢুকেছে কার দায়িত্ব? স্বরাষ্ট্র দপ্তর, ফেলিওর কার? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট দিল্লি থেকে, ফেলিওর কার? দিল্লি পুলিশ, মাথায় কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে, যেটুকু শুনেছি, বা অন্য আর একটা কোনো রাজ্য থেকে, ফেলিওর কার? সেইভাবে তো দেখতে হবে এগুলোকে। তো সুতরাং মূল এই সমস্যাটা তৈরি করছে বিজেপি, আর কুৎসা করছে অন্য লোকের নামে। বিজেপির তরফ থেকে এটাও বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের আতুর ঘর। এইটা তো বারবার বলছি, বিজেপি তো এই স্টেটমেন্টটা করা মানে আত্মঘাতী গোল করা। বিজেপি যতবার বলবে অনুপ্রবেশ রোহিঙ্গা, ততবার তো এই প্রশ্নটা প্রথম উঠবে, সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের বিএসএফ এর। সীমান্ত, এই যে অনুপ্রবেশকারী ঢুকলো, রোহিঙ্গা ঢুকলো, একটা স্টেটমেন্ট হয়ে গেল, পশ্চিমবঙ্গে ঢুকলো। আরে সীমান্তটা তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না, কলকাতা পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা তো বিএসএফ, কেন্দ্রের বহু এজেন্সি রয়েছে ওখানে। আগে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার বিএসএফ এর এখতিয়ার, সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করেছে সীমান্ত থেকে। তারপরে যদি বলে অনুপ্রবেশ কেন ঘটছে, আরে অনুপ্রবেশ তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় ঘটছে, তোমাদের দায়িত্ব, তোমরা ফেল করছো, তোমরা ব্যর্থ, তোমরা অপদার্থ, আর তোমরা রাজনৈতিক আঙুল তুলছো আমাদের দিকে। হয় নাকি কখনো? বাংলাদেশের যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণে আসার তো নামই নেই, অশান্তি ক্রমাগত চলে যাচ্ছে। আপনারাও বলেছেন যে কেন্দ্র যে পদক্ষেপ নেবে তার সঙ্গে আপনারা থাকছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে কি ভারত সরকার যে পারস্পরিক যে সম্পর্ক বাংলাদেশের সাথে, যেটা নিয়ে কূটনৈতিক চ্যানেল, সেটাতে কোথাও কাজ করছে না? না হলে অশান্তি থামছে না কেন? দেখুন, বাংলাদেশ বিষয়টি আলাদা দেশের, আমরা একটি রাজ্য। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীও খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা রাজ্য থেকে, আমরা ঘটনাটা পছন্দ করছি না সেটা বলতে পারি, খারাপ কাজ হচ্ছে বলতে পারি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সে কথা বলেছেন, কিন্তু আলাদা একটা দেশ, সেখানে তো আমাদের করণীয় কিছু নেই। কার আছে? ভারত সরকারের। আমরা প্রথাগতভাবে, মুখ্যমন্ত্রী বলেছেন যে ভারত এই সব পরিস্থিতিতে, আন্তর্জাতিক এই ধরনের ডিসপিউটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যেটা করবে, রাজ্য সরকার তাকেই সমর্থন করবে। কিন্তু যদি লাগাতার এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারকে তো যথাযথ কোনো পদক্ষেপ নিতে হবে। তার কারণ বাংলাদেশে সংখ্যালঘুরা যদি আক্রান্ত হতে থাকেন বলে খবর বারবার প্রচারিত হতে থাকে, তাহলে তো এরা এই দেশে, এটা তো বিজেপি রাজনৈতিকভাবে তাদের লাভের জন্য ব্যবহার করছে। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণটা কাজে লাগিয়ে এখানে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে হিন্দু আবেগ তৈরি করাটা বিজেপির অগ্রাধিকার? এই বিষয়টাও তো বিশ্লেষণ করে দেখতে হবে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য, আমরা বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবো না, কেন্দ্রীয় সরকার যা করার করবে, আমরা সমর্থন করব। আরে কিছু তো করবে, তাহলে রোজ এই ধরনের খবরগুলো যদি আসে, আমরা আমাদের সঙ্গে অনেক নানা ধরনের মিল যোগাযোগ, একটা চর্চা, জল্পনা, ভুল খবর, নানা ধরনের একটা প্রভাব চলে আসে। তো যে ধরনের খবর, যে ধরনের ঘটনার কথা, যে ধরনের ভিডিও, যে ধরনের অডিও সোশ্যাল মিডিয়ায়
বাংলাদেশ থেকে আসছে, তো কেন্দ্রীয় সরকার সেগুলো বন্ধ করার একটা ইতিবাচক পদক্ষেপ তো নেবে। আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন যে ওটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের কিছু বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ, যা করার দিল্লি করুক আমরা সমর্থন করব। আরে দিল্লি কিছু তো করবে, নইলে রোজ এটা কি করে হতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।